ভূমি তেজময় ত্রিভুবন শুভাসার হেন স্থান নাহি আর যাহার স্মরণে প্রেম হয়। গৌড়ীয় বৈষ্ণবাচার্য পরম পূজ্যপাদ প্রেম ভক্তির মহারাজ শ্রী শ্রী ল নরোত্তম ঠাকুর মহাশয় তাঁর শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে 66 সংখ্যক ত্রিপদীতে শ্রী ভগবান গোবিন্দ এবং তার সেবক ও ধামের নিত্য সত্যতা প্রতিপাদন করতে গিয়ে বললেন, গোবিন্দ শরীর সত্য, তাহার সেবক নিত্য, বৃন্দাবন ভূমি তেজময়। গোবিন্দ শরীর সত্য, জীবের যেমন দেহদেহী ভেদ, অর্থাৎ কর্মফলে জীব যদিও শুদ্ধ চিৎ বস্তু, তথাপি মায়া কর্তৃক সে নিরন্তর সংসার ব্যাধিতে গ্রস্ত হয়ে আর কর্মফলে নানা দেহ ধারণ করে বেড়ায়। সেই সমস্ত দেহগুলি সব সপ্তধাতু গঠিত এবং সবই নশ্বর। এই যে মায়া শক্তির দ্বারা যে সংসার ব্যাধি ভোগ করে বেড়াচ্ছে, সেই যে ত্রিগুণাত্মিকা মায়া, সাধারণত একটি গুণ মায়া, একটি জীব মায়া। এই ত্রিগুণাত্মিকা মায়া দুটো ভাগ। গুণমায়া তার ত্রিগুণের দ্বারা জীবের কর্মফলের ভোগ স্থান সৃষ্টি করছে এই সমস্ত ব্রহ্মাণ্ড, এবং জীব মায়া তার আবার দুটো বৃত্তি, একটা আবরিকা আর একটা বিক্ষেপিকা। এই যে আবরিকা বৃত্তি, সেই বৃত্তির দ্বারা শুদ্ধ চিদাত্মা যে জীব, চেতন পদার্থ, অবিনশ্বর, শ্রী ভগবানের দাস চিৎ কোন, তো সেই চিদানন্দময় বস্তুকে সে ঢাকা দিচ্ছে। আবরণাত্মিকা মায়া, আবরণ হচ্ছে তার কাজ। দুটো আবরণ দিচ্ছে, একটা প্রথম আবরণ, একটা দ্বিতীয় আবরণ। প্রথম আবরণ হচ্ছে মন, বুদ্ধি, চিত্ত এবং অহংকার, আর দ্বিতীয় আবরণ হচ্ছে এই সপ্তধাতু গঠিত স্থূল দেহ। একটিকে সূক্ষ্ম দেহ বা লিঙ্গ দেহ বলা হয়, আর একটিকে বলা হয় স্থূল দেহ বা পাঞ্চভৌতিক দেহ। দুটি নশ্বর। তবে হ্যাঁ, স্থূল দেহটি, পাঞ্চভৌতিক সপ্তধাতু গঠিত দেহটি জন্মে জন্মে নষ্ট হয়ে পরিবর্তন হয়ে যায়, আর যেটা সূক্ষ্ম দেহ সেটি কিন্তু একবার হয়। ততক্ষণ না মুক্তি পাচ্ছে জীব কিংবা গোবিন্দ চরণ লাভ করছে, ততক্ষণ পর্যন্ত ওই সূক্ষ্ম দেহটা থেকে যায়, কিন্তু তবু নশ্বর, জড়, চিৎ বস্তু না। যেমন কোন ফুলের থেকে বাতাস গন্ধ বহন করে অন্যত্র চলে যায়, তেমনি আমাদের এই সপ্তধাতু গঠিত দেহের যে সকল কর্মসংস্কার, সেই কর্মসংস্কারকে বহন করে আমাদের সূক্ষ্ম দেহ আত্মার সঙ্গে কর্মফলে অন্য দেহকে আশ্রয় করে।
এই হচ্ছে জীব দেহের রহস্য। নরাকৃতি পরব্রহ্ম ভগবান, তাঁরও দেহটি নরেরই মতো, কিন্তু দেহটি যদিও নরের আকৃতি, কিন্তু নরের দেহের ধর্মপ্রাপ্ত নয়। সেখানে দেহদেহী ভেদ নেই। দেহদেহী বিভাগত্র নেশ্বরে বিদ্যতে ক্বচিৎ। দেহদেহী ভেদ ঈশ্বরে কখনো থাকে না। যেমন ক্ষীরের পৃষ্ঠক সবটাই ক্ষীর, তেমনি সেই গোবিন্দ বিগ্রহের সচিত এবং আনন্দ তিনটি উপাদান। এই সচিত এবং আনন্দময় উপাদানে গোবিন্দের বিগ্রহ নিত্যকাল অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণ। কত চতুরানন মরি মরি যাবত নতুয়াদি অবসানা, তোহে জনমি পুনঃ তোহে সমাবত সাগর লহরী সমানা। কথাটি ঠাকুর মহাশয়ের উল্লেখ করার তাৎপর্য হচ্ছে যে যে ধ্যানের কথা উল্লেখ করেছেন তাতে মায়াবাদী যারা সন্ন্যাসী তারা বলতে পারেন যে তাদের মতে নির্গুণ ব্রহ্ম নিরাকার সেইটি সত্য, এবং বিশ্বকার্যের জন্য ভগবানের রূপ কল্পনা করা হয়। অর্থাৎ শ্রী ভগবান বিশ্বকার্যের জন্য একটি দেহ ধারণ করে আসেন, সেটিও মায়োপাধি। তবে জীবের সঙ্গে তার ভেদ এই যে জীব সে নিজে জানে না যে কে আমি এবং কি জন্য সে এসেছে, বা পরে ভবিষ্যতে তার কি হবে, কোথায় যেতে হবে এগুলি জানে না। আর ভগবান ইচ্ছাপূর্বক বিশ্বকার্যের জন্য সেই নির্গুণ পরব্রহ্ম তিনি একটা মায়িক দেহ, মায়োপাধি দেহ ধারণ করে জগতে এসেছেন। তবে জ্ঞানীগণের ভগবানের উপরে এইটুকুই দয়া যে ওরা বলছে যে ভগবান জানেন, জীব জানে না। তাহলে জীব আর ভগবানের দেহ এক, ও মাইক ও মাইক। তবে জীব জানে জানে না, ভগবান জানে। কিন্তু আমাদের শ্রী ভগবান শ্রীমুখে গীতায় বললেন ব্রহ্মণ হি প্রতিষ্ঠা, আমি ব্রহ্মের ঘনীভূত প্রতিষ্ঠা। যে তারা যে বলছে মায়াপাধি দেহটি ত্যাগ করে ভগবান আবার সেই নির্গুণ পরব্রহ্মেই পরিণত হন, কিন্তু ভগবান নিজ মুখে বলছেন সেই পরব্রহ্মের আমি ঘনীভূত প্রতিষ্ঠা। স্বামীপাদ ব্যাখ্যা করছেন ঘনীভূত প্রকাশ সূর্য মন্ডল তদ্বৎ ইত্যর্থ। সূর্যের থেকে একটা প্রকাশ আসে, আমরা প্রকাশেই দেখতে পাই, প্রকাশময় সূর্যকে। কিন্তু দেবগণ দেখেন সেখানে সূর্যের দেহ আছে, কথা বলেন তিনি, খাওয়া দাওয়া করেন, তার রথ আছে, সেই রথে করে পরিভ্রমণ করছেন, তার একটা সৌন্দর্য আছে, সবই আছে। তার অঙ্গ কান্তিটি আমরা দেখতে পাই। চর্মচক্ষে দেখে যেন সূর্য নির্বিশেষ, জ্ঞান মার্গে লইতে নারে কৃষ্ণের বিশেষ। কৃষ্ণের অঙ্গের প্রভা পরম উজ্জ্বল, উপনিষৎ কহে তারে ব্রহ্মশূনির মহল। কৃষ্ণের অঙ্গের প্রভাবটা জ্ঞানীগণ যেটিকে বলছেন নির্গুণ নিরাকার পরব্রহ্মই ভগবানের আসল স্বরূপ, এবং তিনি যে নরাকৃতি বা যে সমস্ত ভগবৎ স্বরূপে আসছেন এগুলি হচ্ছে মায়োপাধি কার্যার্থে আসছেন, বিশ্ব কার্যার্থে। তো সেই স্বরূপটি সাক্ষাৎ ভগবানের নিজের স্বরূপ, এবং জ্ঞানীগণের যে পরম নিরাকার ব্রহ্ম সেটি কৃষ্ণের অঙ্গকান্ত, অন্য কিচ্ছু না। এই জন্য গোবিন্দ শরীর নিত্য। যখন ব্রহ্মা ভগবানের চরণে অপরাধ করে স্তুতি করছেন, তখন বলছেন অস্যাপি দেব পুপুষ মধুনু স্বেচ্ছামৈশ্য নতিভূতমৈশ্য কোপি। হে প্রভু, তোমার যে নরাকৃতি পরব্রহ্ম রূপ এ হচ্ছে নতুভূতমৈশ্য কোপি, জীবের মতো পাঞ্চভৌতিক দেহ নয়, এই সচ্চিদানন্দ ঘন। তবে স্বেচ্ছামৈশ্য নতুভূতমৈশ্য কোপি, স্বেচ্ছাময় তুমি। সিয়ানাং ভক্তানাং যথা যথা ইচ্ছা তথা তথা ভবত। এই স্বেচ্ছাময় শব্দের ব্যাখ্যা করেছেন গোস্বামীপাদ। সিয়ানাং ভক্তানাং যথা যথা ইচ্ছা তথা তথা ভবত। ভক্তের যেমন ইচ্ছা সেই প্রকারেই তিনি তার এই চিদানন্দময় নিত্য সত্য বিগ্রহকে সুপ্রকাশিত করেন। ভক্তই বুঝতে পারেন
যে সেই অচিন্ত শক্তিতে এগুলি হচ্ছে, কিন্তু সাধারণ জ্ঞানী যোগীর এটি বুঝবার শক্তি বা সাধ্য থাকে না। দেখুন, মা যশোদার প্রেম মাধুরী আস্বাদন করার নিমিত্ত তিনি জন্মগ্রহণ করলেন, ছোট দিনে দিনে বাড়তে লাগলেন। তাহলে যে আস্তে আস্তে বাড়তে থাকে যে দেহ, সেটি বিকারই ছাড়া আর কি, বিকার প্রাপ্ত হচ্ছে তো দিন দিন। সুতরাং জ্ঞানী যোগী তো বলবেই এটি পরিণাম প্রাপ্ত যে বস্তু, সেটি বিকারী ছাড়া আর কি, এবং সেটিকে কি করে একভাবে সত্য বলা যায়। সেখানে ব্রহ্মা বলছেন, সিয়ানাং ভক্তানাং যথা যথা ইচ্ছা তথা তথা ভবত। তোমার যে অচিন্ত শক্তি, এই অচিন্ত শক্তির দ্বারা চিদানন্দময় যে তোমার সেই নিত্য কিশোর বিগ্রহ, নিত্য সত্য, সেইটি ভক্তগণের ইচ্ছায় তুমি অচিন্ত শক্তিকে আশ্রয় করে সেই প্রকারে প্রকাশিত হইতেছ। কিন্তু নতুহুতম ঈশ্বর যে বলেছেন, তোমার এই অচিন্ত শক্তি এই মধ্যমাকার বিগ্রহের মধ্যে বিভূতা কে জানতে পারে। কাহং খচদহম মহদহম খচরাগ্নি বাহুর সংবেষ্টিতান্ড সংবেষ্টিতান্ড দিব্যবিতস্তিকায় তপ্তবিতস্তিকায় কেত্রিক বিধা বিগণিতানুপরানুচর্যা মাতাদ্ররম বিবস্যচতে মহিত্তম। হে প্রভু, আমি আপনার মহিমাকে কি করে চান। অর্থাৎ এই সপ্তধাতু গঠিত আমারও দেহ, ব্রহ্মার দেহ হলেও যদিও সেটি দ্বিপরার্ধ কাল ব্রহ্মা বেঁচে থাকছেন, তথাপি নশ্বর। সুতরাং আমার দেহ যদিও দ্বিপরার্ধ কাল স্থায়ী, তথাপি তো সপ্তধাতু গঠিত দেহ। কিন্তু তোমার এই দেহ যে বিগ্রহের একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড গবাক্ষে ত্রশ্রেণুর মতো যাতায়াত করছে, সেই তুমি বা কোথায় আর আমি বা কোথায়। অতএব যেই কহে কৃষ্ণ মহিমা মুই জানু, সে জানুক মুই পুনঃ এই মাত্র মানো। তোমার যে অনন্ত বৈভবামৃত সিন্ধু, মোর মন গোচর নহি তার এক বিন্দু। তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি বলছেন জানন্ত এব জানন্তু কিং ভক্তা নয় প্রভু মনসবপুষবাস বৈভবম তো গোচরম। তোমার মহিমা আমার কায় মনোবাক্যে অগোচর অগোচর, কিন্তু যেখানে স্বেচ্ছাময় সেখানে এইরূপ নয়। ব্রহ্মা বললেন, তোমার একটি লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যাতায়াত করছে, অতএব সেই বিভু বস্তুকে জানার আমার শক্তি কোথায়। তুমি যে কত বড় তা কি করে জানবো। আর মা যশোদা যখন এই গোবিন্দের জামা সেলাই করাবার জন্য কোন দর্জিকে ডাকছেন, তখন ও ফুট দিয়ে মেপে বলে দিচ্ছে গোবিন্দের হাত পা কোন অঙ্গ কেমন, কতটা। তখন স্তুতি করছে না, হে প্রভু, মা তো ডাকলো, কিন্তু এই তোমার বিভু গায়ের জামা আমি কি করে তৈরি করব, আর এই শরীরকে কি করে মাপবো। একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যাতায়াত করছে, ওরা বলে না। মাও বলছেন, দেখবি রে, ভালো করে জামা করবি যেন আমার গোপালের গায়ে ঠিক লেগে যায়। দর্জি বলছি, দেখবে তো মা, কেমন মানিয়ে দেবো তোমার গোপাল। সিয়ানাং ভক্তানাং যথা যথা ইচ্ছা তথা তথা ভবত। সেই যে সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, সেই প্রকারেই ভক্তের ইচ্ছাতে প্রকাশিত হয়ে থাকেন, কিন্তু নিত্য সত্য, দেহদেহী ভেদ নেই। সচ্চিত আনন্দ এই তিনটা উপাদানের মধ্যে। যদি কেউ বলেন মহাশয়, তা তো ঠিকই, কিন্তু আমরা দেখতে পেলাম এখানেও এরকম আস্তে আস্তে বাড়তে বাড়তে শেষকালে দ্বারকালীলা করলেন। তারপর একদিন মুনিগণ শাপ দিয়ে দিলেন, শাম্বকে সাজিয়েছেন সব যদুকুলের কুমারেরা, একটা গর্ভবতী স্ত্রী সাজিয়েছেন, একটি ছেলেকে পেটে কাপড় টাপড় জড়িয়ে তাকে গর্ভবতী স্ত্রী সাজিয়েছেন। মুনিরা যেখানে যজ্ঞ করছেন সেইখানে যে জিজ্ঞাসা করছেন, আচ্ছা মুনিগণ বলুন তো, আমাদের এই মেয়েটির কি ছেলে হবে। একটা ছেলেকে কাপড় টাপড় জড়িয়ে আর একটা গর্ভবতী স্ত্রী বানিয়েছে ওরা, এবং মুনিগণকে পরিহাস করছে, বলুন এর গর্ভে কি ছেলে হবে। মুনিগণ তো অন্তর্যামী, সব বুঝতে পারলেন, বলেন ও যদুকুল সংহারকারী একটা মুসল হবে ওর গর্ভে। রেগে গেলেন মুনি। তখন ওরা তো ভীত হয়ে গেল, কুমারেরা সব কাপড় টাপড়কে খুলে শেষকালে দেখছে মুসল বেরিয়ে গেল।
গোবিন্দকে না জানিয়ে উপায় নাই, মুনি অভিশাপ দিয়েছে যদুকুল সংহার হবে ওর দ্বারা। তখন কি করা হবে? শেষ পর্যন্ত ঘষে 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 সেই মুসলকে লোহাকে শেষ করে খণ্ড একটু ছিল সেটাকে সমুদ্রে জলে ফেলে দেওয়া। সেই খণ্ডটিকে একটা মাছ খেয়ে গেল, আর সেই খুব যেগুলো ঘষে ঘষে একেবারে সূক্ষ্ম 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 টুকরো হয়ে গেল, সেগুলিতে এরকা নামক এক প্রকার তৃণ বেরিয়ে গেল। এই তো মহাশয় গোবিন্দ শরীর নিত্য, এই কথা আপনাদের গোবিন্দ শরীর সত্য বলছেন, কিন্তু এই তো ভাগবত এই কথা লেখা আছে। শেষকালে একদিন ময়ূরেও মধু পান করে সব যদুকুল মত্ত হয়ে, আর তারা পরস্পরে লড়াই করতে লাগলেন। হ্যাঁ, লড়াই করতে করতে সেই যে এরকা তৃণ পরস্পরকে ছুঁড়তে লাগলেন, ছুটতে ছুটতে সব গেল। আর শেষকালে শ্রী গোবিন্দ কি করলেন? তিনি যে সব যখন যদুকুল বিনাশ হয়ে গেল, তখন তিনি শুয়ে আছেন। সেই স্থানে জরা নামক একটা ব্যাধ সেই মাছকে একটা মৎস্যজীবী ধরে, তার ভিতরে সেই লৌহখণ্ড পায়। সেইটি জরা নামক এক ব্যাধ একটি ফলক করে তীরে। গোবিন্দ শয়ন করে আছেন, চিন্তা করছেন যদুকুলের সমস্ত কি হলো। তখন সেইখানে তীর নিয়ে জরা ব্যাধ দূরের থেকে দেখছে চরণটি পেছনের দিকে ঠিক যেন একটা, দূরের থেকে চরণটি দেখা যাচ্ছে ঠিক যেন একটা মৃগের মুখ। তখন সেইটিকে মৃগ মনে করে বাণ বিদ্ধ করছে। বাণ বিদ্ধ যেমনি হয়ে গেল, তেমনি শ্রী ভগবান তিনিও তো দেহ ত্যাগ করলেন গোবিন্দ। তাহলে আর গোবিন্দ শরীর সত্য কি করে? এবং লেখাও আছে সেখানে সমস্ত মহিষীগণ সেই সমস্ত দেহকে নিয়ে আর অগ্নিতে প্রবেশ করলেন। এই তো তারা তো বলবে। আমাদের মহাপ্রভু বললেন, মৌসল লীলা আর কৃষ্ণ অন্তর্ধান, মহিষী হরণ আদি সব মায়াময়, ব্যাখ্যা শিখাইল যাতে সুসিদ্ধান্ত হয়, তত্ত্যাজ মানুষং দেহম। এই কথা আছে। তো তত্ত্যাজ মানুষং দেহম যদি দেহটি সত্য হয়, গোবিন্দ শরীর সত্য, যে আমরা বললাম সচ্চিদানন্দ তার উপাদান, তাহলে তত্ত্যাজ মানুষং দেহম কি করে হয়? ব্যাখ্যাকার বললেন, না, তত্ত্যাজ মানুষং দেহম ওটা মানুষ দেহ ত্যাগের কথা নয়। আমাদের মহাভারতে স্পষ্টই লেখা আছে যে তিনি সাক্ষাৎ চিদানন্দময় বিগ্রহে অন্তরিত হয়ে গেলেন। তাহলে তত্ত্বাজ মানুষং দেহং সচ্চিদানন্দ ঘন বিগ্রহ ভাগবতে নানা স্থানে বর্ণিত আছে, আর এক জায়গায় তত্ত্বাজ মানুষং দেহং, তার একই শাস্ত্রে দুটো কথায় সামঞ্জস্য কি? তখন বলছেন যে যেমন সজল কনক কলসং তত্ত্বাজ পান্থ, কোন একটা পথিক একটা সোনার কলসিতে জল নিয়ে যাচ্ছে, জলটা খুব ভারী, কলসিটা ভারী লাগছে। তখন বলা হচ্ছে সেই পান্থ সজল কনক কলসং তত্ত্বাজ, জল সহিত কনক কলসকে ত্যাগ, কনক কলস ত্যাগ করলেন। কিন্তু কনক কলসটা কি ফেলে দেওয়া জিনিস নাকি? জলটা ঢেলে দিল আর কলসিটা নিয়ে গেল। ভারী লাগছিল যখন, জলটা তো ভারী, জলটাকে ফেলে দিয়ে আর কলসিটা নিয়ে গেল। আর তেমনি মানুষং দেহং তত্ত্বাজ, ভগবানের এই মানুষ দেহ বলতে বিরাট শরীর, এই ব্রহ্মাণ্ড, সেই ব্রহ্মাণ্ডের যে প্রকট লীলা সেইটিকে তিনি উপসংহার করিলেন। দেহটি সচ্চিদানন্দময়, নানা স্থানে ওই ভাগবতে লিখিত আছে। সচ্চিদানন্দময় বস্তু ত্যাগ হয় নাকি? যেমন কনক কলসটা ত্যাগ হয় না, কোনো পান্থই ছাড়ে না, তেমনি এখানে তত্ত্বাজ মানুষং দেহং বলতে ব্রহ্মাণ্ডকে তিনি যে লীলাটি প্রকাশ করেছিলেন সেই লীলাটির উপসংহার করলেন, অপ্রকট লীলাতে প্রবেশ করলেন। তবে যেহেতু সমস্ত যদুকুলের সংহার উপসংহার ইত্যাদি নানা প্রকার সমস্ত কথা, তারাও তো পার্শ্বত নিত্য সিদ্ধ পরিকর, ভগবানের মতো বিগ্রহ থাকবে, তাদের কি হবে? নানাভাবে তো আপনারা মহাশয় টেনে টুনে গোবিন্দটাকে রক্ষা করলেন, কিন্তু এদের এরকা তৃণ বিদ্ধ হয়ে সব যে মরে গেল, লেখা আছে। বললেন শুনুন তাহলে, এই যে যদুকুল সংহার, মৌসল লীলা, এই সমস্ত মায়াময়। ব্যাখ্যাকার লিখেছেন, যখন ভগবানের লীলাটি অপ্রকট করার ইচ্ছা হলো, তখন সকলের অদৃশ্যে সমস্ত নিত্য লোকে সব চলে গেলেন, অপ্রকট লীলায় প্রবেশ করলেন। আর লোকবৎ লীলা কইবল্লম, অর্থাৎ নরবৎ লীলা। নরবৎ লীলা তো এই জন্য নরের যা হয় সেইটি তো হবে,
দেখাতে হবে তো সংসারকে। যখন নরের মতো আস্তে 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 বিকার গ্রস্তের মতো বাড়লেন, অথচ বিকারী নয়, অচিন্ত শক্তিতে, তখন একটা অচিন্ত শক্তি প্রকাশ করে শেষটিও তো যখন অপ্রকট লীলায় প্রবেশ করছেন, তখন একটা নরের মতো খেলা দেখাবেন। বিশ্বনাথ চক্রবর্তী বাদ লিখেছেন, একটা দৃষ্টান্ত দিচ্ছেন। একদিন একটি ইন্দ্রজালী জগতের কথা, তিনি তো মহা ইন্দ্রজালী। একদিন এক ইন্দ্রজালী এক রাজার রাজসভায় এসে উপস্থিত হলো। মহারাজকে বলছে, মহারাজ আপনাকে খেলা দেখাবো, আমি একজন ইন্দ্রজালী। মহারাজ বলছেন, হ্যাঁ দেখাও। তখন সে নিজের দেহের থেকে বের করতে লাগলো সেনা সামন্ত অনেক, শরীরের থেকে বেরিয়ে আসতে লাগলো সেনা সামন্ত অনেক। করতে করতে শেষকালে নিজের শরীর থেকে স্ত্রী পুত্র সেনা সামন্ত বেরিয়ে পরস্পর ঝগড়া আরম্ভ হতে হতে পরস্পর মারামারি হয়ে সব শেষ হয়ে গেল। সবাই দেখছেন, মহারাজ তার পার্শ্বদ সব দেখছেন। শেষকালে সবাই যখন গেল, তখন আর কি হবে, আমি আর কি করব থেকে। তখন আগুন জেলে সেই যে ইন্দ্রজালী, সে আগুনে রাজার সামনে ঝাঁপ দিয়ে দিল। তারপরে পত্নী কাঁদছে, ছেলে কাঁদছে, বাবাই যখন মরে গেলেন, তখন আর আমরাই থেকে কি করব, তারা আগুনে ঝাঁপ দিয়ে সব পুড়ে টুড়ে শেষ, আর কিচ্ছু না। কয়েকদিন পর সেই ইন্দ্রজালীর একটা চিঠি আসছে মহারাজের কাছে, যে আমি যে খেলাটা দেখালাম তার বেতনটা, পুরস্কারটা দিন। কিছুই নয়, ওগুলা পুরস্কার চাচ্ছে, ওটা কেবলমাত্র চোখের, যারা দর্শক তাদের চোখের একটা ধাঁধা ছাড়া আর কিচ্ছু না। তো তেমনি লোকবৎ লীলা কই বললাম, যে দেখাচ্ছেন সব লীলাটা নরবৎ লীলা, ওইটা নরবৎ লীলা হবে না কেন? তাহলে নরের যে প্রকার অবসান হয় সেটি তো দেখাতে হবে, এই জন্য সব মায়াময় প্যারা, আসলে কিচ্ছু না। গোবিন্দ শরীর নিত্য সচ্চিত আনন্দ তিনটি উপাদান দিয়ে গড়া, এটি তার শক্তির থেকে প্রকাশিত। কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্ব জ্ঞান যার হয়, তার নাহি কৃষ্ণের জ্ঞান। বিগ্রহটি নিত্য প্রকাশিত হলো কোত্থেকে? সদংশে একটা শক্তি আছে, তার নাম হচ্ছে সন্দিনী শক্তি। চিতংশে এক শক্তি আছে, শক্তিকে নিয়ে তো শক্তি মানে যত সমস্ত লীলা বা প্রকাশ, তার নাম হচ্ছে সম্বিত শক্তি। আর আনন্দাংশে একটি শক্তি আছে, তার নাম হচ্ছে লাদিনী শক্তি। তো সেই যে তিনটি শক্তি যখন মিলিত অবস্থা, তখন তার নাম হচ্ছে বিশুদ্ধ সত্য। তিনটি শক্তি মিলিত অবস্থা নাম বিশুদ্ধ সত্য। তিনটি শক্তি যখন সাম্য অবস্থা হলো বিশুদ্ধ সত্যে সমান সমান, তখন তার নাম হলো মুক্তি শক্তি। তার থেকেই চিদানন্দময় বিগ্রহের প্রকাশ। এখানে জড়িয়ে কোনো ব্যাপার নাই, কিচ্ছু নেই। জড় জগৎ ইত্যাদি, জগতের দেহ ইত্যাদি পঞ্চভূত সব একেবারে আলাদা, তুরীয় বস্তু। তুরীয় কৃষ্ণের নাই মায়ার সম্বন্ধ। মায়াতীত চিরঘন বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। বিশুদ্ধ শক্তি যখন তিনটি শক্তি সাম্যাবস্থা, তখন হলো মূর্তি শক্তি, তার থেকে বিগ্রহের প্রকার নিত্য। আর যখন সেই বিশুদ্ধ সত্ত্বে যখন সম্বিত শক্তির, সন্ধিনী শক্তির যখন আধিক্য, সন্ধিনী শক্তি আধিক্যযুক্ত বিশুদ্ধ সত্য, সন্ধিনী প্রধানা। তার মানে তিন শক্তির মিলিতাবস্থা ব্যতীত কাজ হবে না। তিন শক্তির মিলিতাবস্থার মধ্যে যখন সন্ধিনী প্রধান হয়ে গেল বিশুদ্ধ সত্য, তখন ওর নাম হবে আধার শক্তি। তার থেকে ধাম, তার থেকে তার সমস্ত মাতা পিতা, ধাম, স্থান, গৃহ, শয্যাসন সব প্রকাশ, কোনটি জড় না, সব চিন্ময়। আর যখন সম্বিতাংশের আধিক্য হলো বিশুদ্ধ সত্ত্বে, তখন তার নাম হচ্ছে আত্মবিদ্যা। ওর থেকে সব ব্রহ্মে এই কৃষ্ণে ভগবত্তা জ্ঞান সম্বিতের সার। এই যে কৃষ্ণের শরীর নিত্য বা সত্য, যতক্ষণ পর্যন্ত না সম্বিতের কৃপা হয়, সম্বিত শক্তি আছে, ততক্ষণ পর্যন্ত ব্যাখ্যার দ্বারা বুঝাবে এবং বুঝবে কার শক্তি আছে, ধারণায় আসবে না এই বস্তু। এই যেগুলি বিশ্লেষণ করেছেন আমাদের গোস্বামীপাদ ভগবত তত্ত্ব সম্বন্ধে, শ্রী ভগবত সন্দর্ভে শ্রীজীব লিখেছেন ভাগবতের সমস্ত শ্লোকের ব্যাখ্যা, গোবিন্দ বিগ্রহ নিত্যত্ব। কৃষ্ণ সন্দর্ভে লিখেছেন শ্রীকৃষ্ণের বিগ্রহের নিত্যত্ব, এবং সেইখানে শক্তিগণের চিন্ময়ত্ব সব লিখেছেন এই কার্য ভগবত সন্দর্ভ। সেখানে তিনি লিখছেন, যখন সম্বিতাংশের আধিক্য হলো বিশুদ্ধ সত্ত্বে, তখন তার নাম হলো আত্মবিদ্যা, তার থেকে সমস্ত ভগবত জ্ঞান।
কৃষ্ণে ভগবত্তা জ্ঞান সম্বিতের সার। ব্রহ্মজ্ঞান আদি যত তার পরিবার, ব্রহ্মজ্ঞান আদি যোগ ইত্যাদি যে জ্ঞান, সেগুলি হলো সম্বিতের অল্প জিনিস, পরিবার। আর সম্বিতের সার হলো কৃষ্ণে ভগবত্তা জ্ঞান। আর তারও সার হলো ব্রজবাসীগণ যে কৃষ্ণকে মোর পুত্র, মোর সখা এবং মোর প্রাণপতি রূপে ভালোবাসতে পেরেছেন। দুটি ভাগ, ভিতরে অমূর্ত রূপে রয়েছেন সমস্ত শক্তি, আর বাহিরে রাধারানী আর সমস্ত। শ্রীকৃষ্ণ যেন সচ্চিদানন্দ ঘন, তেমনি ওরা প্রেম তত্ত্ব সাক্ষাৎ মূর্তি। এই রূপে শ্রীকৃষ্ণের গোবিন্দ শরীর নিত্য হল শক্তিমান, শক্তি কর্তৃক নিষেধিত সচ্চিদানন্দ ঘন বিগ্রহ গোবিন্দ নিত্যকাল। এই প্রকারে প্রেম রস মাধুরী সমস্ত আস্বাদন করছেন। অন্তরের ভিতরের অমূর্ত থেকে স্বরূপ শক্তি তাকে সে আনন্দ রস আস্বাদন করাচ্ছে, এবং বাহিরে তারাই থেকে আর রাধারানী বা সখীগণ বা সমস্ত গোপী রূপে তার কায় বয়ে সেবা করছে। আর গোবিন্দ শরীর যেমন সত্য, তেমনি তাহার সেবক নিত্য। তার সেবকও গোবিন্দেরই মতো নিত্য। সেখানে যে সমস্ত সেবকেরা নিত্য পরিকর্ষা, তাদের তো কথা বলা হলো, তারা সন্ধিনী শক্তির থেকে প্রকাশ, চিন্ময়ী শক্তি, সুতরাং নিত্য বলবারই নেই, নিত্য পরিকল্প নেই। কিন্তু জগতে যারা ভজন করছেন তারাও নিত্য হয়ে যাচ্ছে। কিভাবে? শ্রী ভাগবতের ব্যাখ্যায় আমাদের ব্যাখ্যাকার শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদি একটি ক্রম দেখিয়েছেন। যখন মহাপ্রভু সনাতন গোস্বামীপাদকে শিক্ষা দিচ্ছেন, তখন বললেন, সনাতন দীক্ষাকালে করে ভক্ত আত্মসমর্পণ, কৃষ্ণ তারে তৎকালে করেন আত্মসম। গোবিন্দ শরীর সত্য এবং তাহার সেবক নিত্য। তো বললেন, যখন দীক্ষা হচ্ছে, দীক্ষাকালে করে ভক্ত আত্মসমর্পণ। যখনই দীক্ষা হচ্ছে সদ্গুরু চরণাশ্রয়, তখন ভক্ত আত্মসমর্পণ করছেন গোবিন্দ চরণে। আত্মসমর্পণটা আপনি সিদ্ধ হচ্ছে। সদ্গুরু চরণাশ্রয়ে ভজনের আরম্ভ। কারণ ভগবানের কৃষ্ণ গুরুরূপ হন, শাস্ত্রের প্রমাণে গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভাগ্যবানী। সুতরাং ভগবান যে সেখানে সমষ্টি গুরুরূপে আছেন, তার থেকে বেশটি গুরুরূপে সাক্ষাৎ ভগবানের প্রকাশটি আসছে, এবং তার থেকে যখন সেই ভাগবতী শক্তি শিষ্যের মধ্যে আসছে দীক্ষা প্রসঙ্গে, তখন তার ভজনের অধিকার আসছে। সেই থেকে তার ভাগবতীয় জীবন শুরু হল। তো মহাপ্রভু বললেন, দীক্ষাকালে করে ভক্ত আত্মসমর্পণ, কৃষ্ণ তারে তৎকালে করেন আত্মসমর্পণ। সেই সময়েই তিনি সেই দীক্ষিত ভক্তকে নিজের মতো করে নিলেন। তিনি যেন সচ্চিদানন্দ নিত্য বিগ্রহ তেমনি করে নিলেন। সেই দেহ করেন তার চিদানন্দময়, চিদানন্দ দেহে কৃষ্ণের চরণ ভজন। সেই দেহটি চিদানন্দময় হয়ে গেল তৎকালে, এবং সেই দেহ, দুটো কথা দেখ, তৎকালে আর সেই দেহ। ভক্ত কি বস্তু? মহাপ্রভু নিজে বলছেন কৃষ্ণের সমান হয়ে গেলেন তিনি। কৃষ্ণ যেন সচ্চিদানন্দ বস্তু, তেমনি ভক্তের বিগ্রহ সচ্চিদানন্দময় হয়ে গেল সেই ভাগবতী শক্তি। কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী বাদ দেখেছে একটা ক্রম। ওটা মানে নিরপরাধ যদি হয়, যিনি সদ্গুরু চরণাশ্রয় করছেন তার যদি কোনো অপরাধ না থাকে, তো ভক্তি এত প্রবল সাধনা যে সঙ্গে সঙ্গে তার প্রেম হয়ে যাবে। এক কৃষ্ণ নামে করে সব পাপক্ষয়, আর কৃষ্ণ নাম লইতে কৃষ্ণ পদে প্রেম উপজয়। হেন কৃষ্ণ নাম যদি জীব লয় বহুবার, তবু যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাহে না হয় অঙ্কুর। ওইটা বাধা দিচ্ছে একটা জিনিস, তা না হলে শক্তি মহাশক্তিমান সাধনা। সুতরাং শাস্ত্রে যে যে জায়গায় মহিমাগুলো ভক্তির বলা হচ্ছে, আমাদেরকে জানতে হবে সেই সেই জায়গায় নিরপরাধ জনের জন্য বলা হয়েছে। ওটা মিলিয়ে নিতে হবে। ওটা সাপরাধ জনের জন্য মহিমাগুলো বলা হয়নি। যত মহিমা বলা হচ্ছে সব নিরপরাধ জনের জন্য। সুতরাং তৎকালে, বেশি দেরি কি? কিন্তু অপরাধ থাকলে তো দেরি হয়ে যায়। আচ্ছা, দেরি যে হয়, তাহলে দেরি হওয়ার পথে কি প্রকারে সাধক কোন স্তরে গিয়ে কোনখানে তার দেহটি কিভাবে চিন্ময় হয়, এই সম্বন্ধে বিশ্বনাথ চক্রবর্তী পাদের ব্যাখ্যাটি দেব।
উনি বলছেন শ্রী গুরু পদাশ্রয় ভক্তি আরম্ভ দশাত এবং ভক্তানা শ্রবণ কীর্তন স্মরণ পরিচর্যাদিকমজ্ঞান সিদ্ধ ভক্ত শ্রোত্রাদিষু প্রবিষ্টান সত্যান নির্গুণ মদপাশ্রয় ইতি ভগবতুক্তে ভক্তিস্তেন্দ্রিয়াদিকম নির্গুণ ভবন্তি। যখন গুরুপদাশ্রয় করলেন ভক্ত, গুরুপদাশ্রয় ভক্তারম্ভ দশা হয়ে গেল, ভক্তির আরম্ভ। গুরুপাদাশ্রয় ভক্তারম্ভ দশাত এবং ভক্তানাং শ্রবণ কীর্তন চলতে লাগলো। আচ্ছা, শ্রবণ কীর্তন যেমনি চলতে লাগলো তেমনি ওই যে লাদনি এবং সংগীতের সার, সেই বস্তু শ্রবণ কীর্তন দ্বারে ওই সদ্গুরু চরণাশ্রিত ভাগ্যবান সাধকের মধ্যে আসতে লাগলো লাদনি শক্তি। কিভাবে আসছেন এই ভক্তকে জানতে দেবেন না। ভক্ত কোন পর্যায়ে উঠে গিয়েছেন ওকে জানতে দিলে অভিমান হবে, তার পতন হবে। টেপ পেতে দেবেন না ওই শক্তি লাদনি, বুঝতে দেবেন না যে সে কোন স্তরে গেল। তার কারণ অভিমান এসে যাবে, অভিমান অহংকার আসবে, তো এই জন্য মিশ্রিত হতে লাগলো। দৈন্য দিয়ে তার ভক্তির উন্নতি বিধান করবেন। আর অতৃপ্তি আছে ভক্তির মধ্যে, তিনি মনে করবেন আমার ভজনই নেই, অথচ হচ্ছে। শ্রবণ কীর্তন যেমন 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 করছেন তেমন তেমন লাদনি শক্তির বৃত্তি আসছে। আস্তে 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 শ্রবণ কীর্তনের দ্বারা সেই সমস্ত অপরাধ, 4 প্রকার যে অনর্থ, তা নাশ হচ্ছে। আংশিক ভাবে তখন দেহ মন প্রাণ ইত্যাদি জড়িয়েও আছে, আর আংশিক ভাবে যতটা লাদনি এসেছেন ততটা চিন্ময় হয়ে গেছে। শুরু হলো তো জিনিসটা প্রবল শক্তিশালী বলে মহাপ্রভু বললেন তৎকালে, কিন্তু শুরু তো হলো। শুরু যখন হয়েছে তখন একদিন তো হবেই। বৃক্ষ ফলবান বলা হচ্ছে, বৃক্ষ ফলবান। একটা গাছে একটা ডালে একটা যখন আমের গুটি দেখলেন আপনি, তখন বললেন বৃক্ষ ফলবান, বৃক্ষটি ফলবান। কিন্তু এখন তো সব ডালে ফল ধরেনি, ওই ধরবে যখন একটা ডালে ধরেছে। দেখতে দেখতে আস্তে আস্তে কয়েকদিনের মধ্যে সব ডালগুলিতেই ফল ধরবে, তো এই জন্য বৃক্ষ ফলবান বলা হচ্ছে। তেমনি যখন ও লাদনি শক্তি সম্বিদের সার ভক্তি আসতে আরম্ভ করেছেন, আর কত দেরি। ধীরে ধীরে সব চতুর্বিধ অপরাধকে নাশ করে 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 তারপরে নিষ্ঠা, রুচি, আসক্তি, রতি এসে গেল। যখন রতি এসে গেল তখন ওই যে দুটি আবরণ, তো একটা মন বুদ্ধি চিত্ত অহংকার, তো তখন ওই যে ভিতরের মন বুদ্ধি চিত্ত অহংকার অন্তরেন্দ্রিয় এগুলি সব চিন্ময় হয়ে গেল। দেহটি অংশে তখনও চিন্ময় হয়নি। প্রেম যখন এলো দেহ চিন্ময় হয়। কৃষ্ণ ভক্তি সুধা পানা দেহদৈহিক বিস্মৃতে তেসাং পাঞ্চিক ভৌতিক দেহে কি সচ্চিদানন্দ রূপতা। এই জন্য আমাদের গোস্বামী পাদ বলেন কৃষ্ণ ভক্তি সুধা পানা দেহদৈহিক বিস্মৃতে। কৃষ্ণ ভক্তিরূপ অমৃত পানের দ্বারা যারা দেহ দৈহিক আদি ভুলে গিয়েছেন, তেসাং ভৌতিক দেহেপি, তাদের এই পাঞ্চভৌতিক দেহটি চিদানন্দময় হয়ে গিয়েছে। যারা দেহ দৈহিক আদি ভুলে গিয়েছে, প্রেম না হলে তা হবে না। আংশিক ভাবে প্রেমের আগে যতটা দেহ দৈহিক আদির বিস্মৃতি হবে, স্বরূপের জাগরণ হবে, ততটা সেই পরিমাণে বস্তুটি তার অংশে চিদানন্দময় থাকবে, আর অংশে মাইকও থাকবে। ধীরে 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 ফলটি পাচ্ছে। তো সুতরাং মহাপ্রভু বললেন এই জন্যই বৈষ্ণবের বিগ্রহ কখনো মাইক নয়। প্রাকৃত দেহ বৈষ্ণবের নেই, চিদানন্দ দেহ ভক্তের চিদানন্দময় দেহ, এবং চিদানন্দময় দেহেই ভজনটি হচ্ছে। আমরা মনে করছি যে আমি বোধহয় হরিকথা শুনছি, জিভায় হরিকথা বলছি, কিন্তু আসলে তা নয়। চিদিন্দ্রিয়ে উদিত হচ্ছে ভক্তি, ভগবানের কথা, ভগবানের নাম চিদিন্দ্রিয়ে উদিত হচ্ছে। সব প্রকার জিনিস জীবের সাধ্যাত্ম বস্তু। এই জন্য যেমন গোবিন্দ সদী সত্য, তেমনি তাহার সেবক নিত্য, সেই প্রকার গোবিন্দের সেবক নিত্য। এই জন্যই ভগবান শ্রীমুখে বলে দিয়েছেন যে আমাকে তো দেখতে পাচ্ছ না, কিন্তু আমার সেবককে তো দেখতে পাচ্ছ। হতে মদভক্ত পূজায় অধিকা, আমার ভক্তের পূজা আমার হইতে বড়, আমার থেকে আমার ভক্তের পূজাটা বড়। আমার ভক্তকে যখন পেয়েছে তখন আর আমাকে পাওয়ার আর বিলম্ব কি আছে? তাদের সেবাই তো আমাকে পাওয়া যায়। অবশ্য মিলয়ে কৃষ্ণ বৈষ্ণব কৃপা। এই জন্যই বৈষ্ণবের, ভগবানের মতো বৈষ্ণব বিগ্রহ চিদানন্দময় জেনে আর সাবধানে ভজন সাধন করতে হবে, কুত্রাপি যেন কোন রূপ অবজ্ঞা বা অপরাধ না হয়ে যায়। বৈষ্ণব অপরাধ যদি উঠে হাতি মাতা
উপারে বা ছিন্ডে তার শুকি যায় পাতা, তাতে মালি যত্ন করি করে আবরণ, অপরাধ স্থির চেয়েছে না হয় উগ্র। ওই একটা জিনিস। আর এই জন্যই তো গীতায় বললেন, বৈষ্ণবের চিহ্নমাত্র ধারী যদি তুমি দেখো অর্জুন, তাকে তুমি সাধু বলে মানো। যদি দুরাচার দেখো, ওদিকে দৃষ্টি দেবে না, সাধু বলে মানতে, সঙ্গ করবে না, দুটি সংক্রমিত হতে পারে। কিন্তু মহাশক্তিশালী ভক্তি যখন তার মধ্যে অঙ্কুরিত হয়েছেন, তখন বেশিক্ষণ তার ভিতরে কোনো অন্যায় কার্য রাখতে তিনি পারবেন না, রাখবেন না। অনাদিকালের সংস্কার বহন করে আসতেছে, সুতরাং সেই সংস্কারের প্রাবল্যে হয়তো একটি কিছু আচরণ তার সদাচার দেখা যাচ্ছে। কতক্ষণ প্রবল ভক্তি ওকে পুড়িয়ে ফেলবেই। এই জন্য যেমন আমাদের গোবিন্দ শরীর সত্য জানতে হবে, তেমনি তাহার সেবক নিত্য জানতে হবে। এই জন্যই সাবধান করে দিচ্ছেন, বৈষ্ণব চিহ্ন মাত্র ধারীকে আপনি বিষ্ণু বোধে সম্মান দেন বা তার কোন চিন্তা। এই ভক্তির অন্তরায় বা অপরাধ ওর থেকে আর বড় কিছু নেই। অনায়াসেই এই ভাগবতী ভক্তি সিদ্ধি হবে তার, যদি এইভাবে তিনি এই দুইটি জিনিসকে গ্রহণ করতে পারেন। তারপরে প্রধান তত্ত্ব বলছেন বৃন্দাবন ভূমিতে জময়। আমরা শ্রী ভগবানের কৃপা হলে আগামীকাল আবার এই আলোচনা করব। জয় শ্রী রাধে। যারা যারা শ্রবণ করছেন একটা করে শেয়ার করবেন, একটা করে লাইক করবেন প্লিজ।